তোমার এই মন খুব সুন্দর। অগ্নি, কেমন লাগলো আমার সারপ্রাইজ? তোমার কাছে এই শাড়িটা খুব স্পেশাল, তাই না? কেমন দেখাচ্ছে আমায়? এই শাড়িটা তুমি কেন পরেছো অগ্নি? মানে? আমি জিজ্ঞেস করলাম এই শাড়িটা তুমি কেন পরেছো অগ্নি? এই শাড়িটা আমার মায়ের, এতে তোমার কোনো অধিকার নেই। নাহার, এই শাড়িটা পরে আমি এমন কি ক্রাইম করে ফেলেছি যে তুমি এইরকম বিহেভ করলে? আর এই শাড়িটাতে আমার নয় তাহলে কার অধিকার নাহার? নাহার, কি হয়েছে? কি হয়েছে বাবা? কিছু না ঠাকুমা, এই শাড়িটা আগেও একবার নষ্ট হয়েছিল, আমি চাই না দ্বিতীয়বার হোক। একসময় ওই শাড়িটা আমায় দেওয়া হয়েছিল, কারণ আমি নাহার বাবুর ওনার জীবন সঙ্গী হতে যাচ্ছিলাম। কিন্তু আজ 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 এটা দেখে খুব খারাপ লাগছে যে এখন ওই শাড়ির ওপর আমার কোনো অধিকার নেই। হয়তো ঘনশ্যামেরও এটাই ইচ্ছে। এমনিতে ওটা আশীর্বাদের শাড়ি, যেটা ওনার মায়ের ছিল, তার উপর আমার কোনো অধিকার নেই। রুহি, প্লিজ চলে যাও এখান থেকে, প্লিজ চলে যাও এখান থেকে। আমি কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। না নাহার বাবু, কথা তো আপনাকে বলতেই হবে, আপনাকে উত্তর দিতে হবে যে আপনার অগ্নির সঙ্গে এরম ব্যবহারের কারণ কি। উত্তর তুমি আমাকে দাও রুহি। ওই শাড়িটা তোমার, এটা জানার পরেও তুমি অগ্নিকে কেন দিয়েছো রুহি? প্লিজ প্লিজ চলে যাও এখান থেকে।
না নাহার বাবু, আমি কোথাও যাব না। আমার বন্ধু ভুল করেছে, আর আমি আমার বন্ধুকে না বুঝিয়ে কোথাও যাব না। নাহার বাবু, এটা আপনার মায়ের ছবি। অগ্নির সঙ্গে যখন ও ছোট ছিল, আপনার মা ছোট থেকেই আপনার জন্য অগ্নিকে পছন্দ করেছিল, আর আপনিও ওকে ততটাই পছন্দ করতেন। তাহলে আজকে আপনার মায়ের শাড়ির ওপর সব থেকে বেশি অধিকার তো শুধুমাত্র অগ্নির রয়েছে। আমি আপনার জীবনের অংশ হয়েছি ঠিকই, কিন্তু শুধুমাত্র এই কারণেই, কারণ অগ্নির শরীর ভালো ছিল না। কিন্তু এখন অগ্নি একদম সুস্থ হয়ে গেছে, তাই এখন আপনার মায়ের ইচ্ছের সম্মান তো আপনাকে দিতে হবে, তাই না? ঠিক বললাম তো নাহার বাবু? উত্তর দিন আপনি। নাহার বাবু, আজ আপনি অগ্নির সঙ্গে যে ব্যবহারটা করেছেন সেটা খুব খারাপ ছিল। আমি জানি রুহি, কিন্তু সবার প্রথমে ওই শাড়ি পরে আমি তোমায় দেখেছিলাম, আর এবার অগ্নি। কিন্তু নাহার বাবু, ওই শাড়ির আসল অধিকারিণী তো অগ্নি, তাই না? আজ যদি আপনার মা থাকতেন তাহলে উনি নিজের হাতে এই শাড়িটা অগ্নিকেই দিতেন, তাই না? বলুন। নাহার বাবু, আপনি প্লিজ অগ্নির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। অগ্নি অনেক আশা নিয়ে আপনাকে ওই সারপ্রাইজটা দেবে ভেবেছিল। নাহার বাবু, প্লিজ ওকে নিরাশ করবেন না। এতে যাই ঘটেছে তাতে অগ্নির কোনো দোষ ছিল না। নাহার বাবু, আমি আশা রাখছি আমার বন্ধু যা সিদ্ধান্ত নেবে সেটা সঠিক হবে। থ্যাংক ইউ রুহি। আরে রুহি, তুমি এখানে? হ্যাঁ অগ্নি, আমি এই তোমার মেডিসিনটা নিতে এসেছিলাম। এই ঘরেই থেকে গিয়েছিল, আমি শুধু এটাই নিতে এসেছিলাম। আমি এটা তোমার ঘরে রেখে দিচ্ছি, তুমি খেয়ে নিও, কেমন? জুহিকে কল করে জিজ্ঞাসা করি ওখানে সব ঠিক আছে তো। নাহার, আই এম রিয়েলি সরি। আমার তোমাকে জিজ্ঞেস করে শাড়িটা পরা উচিত ছিল। না অগ্নি, ভুলটা তোমার ছিল না, ভুলটা আমার। আমি একটু বেশি ওভার রিয়েক্ট করেছি। আজ যদি আমার মা থাকতো তাহলে সে নিজে হাতে তোমাকে ওই শাড়িটা দিত।
নাহারবাবু, অগ্নি এই শাড়ির আসল অধিকারী নেই। আজ যদি আপনার মা থাকতেন তো উনি নিজের হাতে অগ্নিকে এই শাড়িটা দিতেন, তাই না? রুহির কথায় নাহারের মন পাল্টে গেল। এটা কি তোমার হাতে? তোমার ফেভারিট পায়েস। আরে পায়েস, ওয়াও! এক সেকেন্ড, এসো এসো এসো, বসো। ইয়াম্মি ইয়াম্মি, সুপার। সত্যি? সত্যি খুব টেস্টি এটা। আর বেস্ট পার্টটা কি জানো? এতে এতে এলাচকে পেস্ট করে পাউডার দিয়েছে, দানা নয়। আর এই বিষয়টা বাড়িতে আর কেউ জানে না, রুহি ছাড়া। একদম পারফেক্ট বানিয়েছে রুহি। অগ্নি, কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আসলে মাথাটা একটু ঘুরে গেল, তাই বাটিটা হাত থেকে পড়ে গেল। কোনো ব্যাপার নয়, তুমি বসো, আমি এক্ষুনি গিয়ে জল আনছি। উঠবে না, উঠবে না কিন্তু। এই রুহিটা আমার নার্স নাকি নাহারের? ও যদি আমার রেসিপি ফলো করে থাকে তাহলে ও এলাচ দিল কেন? কারণ আমার রেসিপিতে তো এলাচ ছিলই না। আরে, এই রেসিপিতে এলাচ নেই দেখছি, কিন্তু নাহারবাবু তো এলাচ গুঁড়ো পছন্দ করেন। কি করি? না না, এই রেসিপির মতো করেই বানাই বরং। আরে, কাচের বোল তো নেই দেখছি, আমি বাইরে থেকেই নিয়ে আসি। আমি জানতাম যে এলাচের স্বাদে নাহার বুঝতে পারবে যে পায়েসটা রুহিই বানিয়েছে। ব্যাস একটু ছোট্টখানি আগুনের ফুলকিকে হাওয়া দিয়ে আগুন বানিয়ে দেবো। আমাকে রুহির সাথে কথা বলতে হবে। অগ্নি, এই নাও। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। প্লিজ ইন্সপেক্টর, আমায় বিশ্বাস করুন, কিচ্ছু করিনি। আই পিঙ্কু। দাদু, দাদু, এসব কি হচ্ছে কি? আরে পুলিশ আবার ঠাম্মিকে নিয়ে কোথায় যাচ্ছে? দাদু, কি হয়েছে? পিঙ্কু, দেখ না, ওরা মিথ্যা কথা বলছে। পুলিশ আমায় ধরে নিয়ে যাচ্ছে। আমি বৌমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি, কোনো কিছু করেছি ওকে? তুই বল, ওরা আমায় ধরে নিয়ে সেটা তো আপনার বৌমার সঙ্গে কথা বলার পরেই জানা যাবে, তাই না ম্যাডাম? যে আপনি ওনার কতটা খেয়াল রাখতেন। চলো। আমি কিচ্ছু করিনি, ছাড়ুন আমাকে, কিচ্ছু করিনি। দাঁড়ান আপনারা। এই দেখুন, বৌমা এসে পড়েছে, জিজ্ঞেস করুন ওকে। পলক দেবী, আপনিই বলুন, আপনার ঠাকুমা শাশুড়ি আপনাকে কি অত্যাচার করেন? আপনি কষ্টের মধ্যে আছেন? ইন্সপেক্টর স্যার, আমার ঠাম্মি কিচ্ছু করেননি। দেখেছেন ইন্সপেক্টর, আমার বৌমাও সেটাই বলছে। আমি কিচ্ছু করিনি, আমায় ছাড়ো। ও বৌমাকেও ভয় দেখিয়ে রেখেছে ইন্সপেক্টর সাহেব। আপনি ওকে নিয়ে যান, অনেকবার বেড়েছে। নিয়ে যান, নিয়ে যান। ছেড়ে দিন আমার ঠাম্মিকে, ছেড়ে দিন। নিয়ে যান ওকে। ওকে নিয়ে যান। ও মিশন বলছে, ওকে নিয়ে যান। দাঁড়ান। ক্ষমা চাইছি আমি ইন্সপেক্টর বাবু।
কিন্তু আপনি ওনাকে এভাবে নিয়ে যেতে পারেন না। তার আগে আপনি পুনম দিদার লয়ারের সাথে কথা বলুন। স্যার, ইন্সপেক্টর চলুন আমরা ভেতরে গিয়ে কথা বলি। আসুন। হ্যাঁ চলুন। হ্যাঁ আসুন। জুহি, সমর দাদা, কেউই তো ফোনটা ধরছে না। কে জানে বাড়িতে কি হচ্ছে ওখানে। কিন্তু ঠাম্মা এমন কি কাজ করলো যে পুলিশ ওনাকে নিয়ে চলে যাচ্ছে? অগ্নির ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। অগ্নি, তুমি? আমি তোমার ওষুধ নিয়ে তোমার ঘরেই যাচ্ছিলাম। এই নাও, ওষুধটা খেয়ে নাও। অগ্নি, এটা কি করলে? কি করলে তুমি? এই প্রশ্নটা তো আমার করা উচিত রুহি। তুমি এইসব কেন করছো? কি চাও তুমি? অগ্নি, আমি জানি না তুমি কি ব্যাপারে রেগে আছো, কিন্তু এইভাবে মানুষের সঙ্গে কেউ কথা বলে নাকি? রুহি, এই নাও। রুহি, অগ্নি, অগ্নি! নাহার, তুমি আমাকে বলো না, ওকে জিজ্ঞেস করো। যখন তুমি ছিলে না তখন ও কি করেছে? কি হয়েছে অগ্নি? আমি তোমার জন্য পায়েস বানিয়েছিলাম। প্রথমেও সেটা নষ্ট করেছে, তারপর আমি ভাবলাম ভুল করে হয়েছে, কিন্তু তারপরও ওই পায়েসের বেঁচে থাকা মিক্সচার দিয়ে আবার পায়েস বানিয়েছে। আর আমাকে মিথ্যে বলেছে। আমাকে বলেছে আমি তোমার রেসিপি দিয়েই বানিয়েছি, অথচ জেনে বুঝেই আমার রেসিপিতে এলাচ গুঁড়ো অ্যাড করেছে, যেটা আমার রেসিপিতে ছিলই না। অগ্নি এলাচি তো দিয়েছে। আন্টি, ওই এলাচ দেওয়া পায়েসের প্রথম চামচ খেয়েই নাহার বলল কি ভালো বানিয়েছে পায়েসটা রুহি। অগ্নি, অগ্নি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার হাতে তোমার পায়েসটা নষ্ট হয়েছিল বলে সেটা ঠিক করার জন্যই আমি ওই পায়েসটা আবার বানালাম। কিন্তু অগ্নি, সত্যি বলছি, আমায় বিশ্বাস করো, আমি ওতে এলাচ গুঁড়ো দিইনি। আচ্ছা, তাহলে এলাচ গুঁড়ো ওটাতে নিজেই অ্যাড হয়ে গেছে? কিন্তু অগ্নি, এইরকমও তো হতে পারে এলাচ তুমি আগেই মিক্সারে দিয়ে দিয়েছিলে। অগ্নি, তুমি তোমার হবু বৌদির সঙ্গ না নিয়ে এই নার্সের হয়ে কথা বলছো কেন? অগ্নি, অগ্নি, আমার কথা শোনো। আমার মনে হচ্ছে তুমি একটু বেশি ওভার রিঅ্যাক্ট করছো। এরকম কিছুই নয়। অগ্নি, অগ্নি, I don't know. হয়তো আমি ওভার রিঅ্যাক্ট করছি, হয়তো আমি আবার পাগল হয়ে গেছি। আমি তো এখনো পাগল। অগ্নি, অগ্নি, আমার কথা শোনো, আমার কথা শোনো। না না, তুমি একটা কাজ করো, তুমি আমাকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করে দাও। তুমি আমাকে মেন্টাল হসপিটালে অ্যাডমিট করে দাও। না, তুমি সরে যাও থেকে। অগ্নি, অগ্নি, আমার কথা শোনো, আমার কথা শোনো। অগ্নি, অগ্নি, শান্ত হয়ে যাও প্লিজ, প্লিজ। আমার দিকে তাকাও, জল নিয়ে এসো প্লিজ, 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 জল নিয়ে এসো। অগ্নি, অগ্নি, আমার কথা শোনো, আমার কথা শোনো। অগ্নি, অগ্নি, আমার কথা শোনো। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, এখানে বসো। It's okay, it's okay, it's okay, অগ্নি, it's okay, কিচ্ছু হয়নি। অগ্নি, অগ্নি, শান্ত হও। হ্যাঁ, বলো, 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 বলো। মনে হচ্ছে আমি এখনো সুস্থ হয়ে উঠিনি।
আমি সুস্থ হতে পারবো না। না আমার আমার সত্যি এরকম মনে না হচ্ছে না অগ্নি, আমার কথা, আমার এরকম কিছুই নয়। আমার কথা শোনো, আমার কথা শোনো। শোনো, তুমি খুব ভালো রিকভার করছো, ডক্টর বলেছেন। অগ্নি নাও তুমি জলটা খাও। জল অগ্নি খাও। নাও জলটা খাও। অগ্নি আই প্রমিস আমি তোমার পার্সোনাল কোনো জিনিসে ইনভলভ হবে না যতদিন না তুমি বলছো ততদিন। প্লিজ এবার জলটা খেয়ে নাও প্লিজ অগ্নি, প্লিজ। সাবধানে, সাবধানে। আমার দম বন্ধ লাগছে বাড়িতে। আমাকে এখান থেকে নিয়ে চলো নাহার, আমাকে এখান থেকে নিয়ে চলো নাহার। নাহার বাবু, আমার ডক্টরের সঙ্গে কথা হয়েছে, আমরা এবার অগ্নিকে বাইরে নিয়ে যাওয়া শুরু করতে পারি। আপনি প্লিজ অগ্নিকে নিয়ে যান, খোলা হাওয়ায় একটু থাকলে ওর শরীরটা ভালো লাগবে। আপনি প্লিজ অগ্নিকে নিয়ে যান নাহার বাবু, প্লিজ। অগ্নি ঠিক আছে, আমরা বাইরে যাব, তোমার ফেভারিট রেস্টুরেন্টে যাব, ঠিক আছে? সত্যি। এবার তুমি যাও, রেডি হয়ে চলে এসো, তারপর আমরা যাব, ঠিক আছে? আমার খুশির জন্য কত কিছু সহ্য করতে হচ্ছে তোমাকে রুহি। থ্যাংক ইউ, তুমি অগ্নিকে শান্ত করার জন্য আমায় বাইরে যাওয়ার সুযোগ দিয়েছো। থ্যাংক ইউ নাহার বাবু, আমার কথাটা বোঝার জন্য আর আমার পাশে থাকার জন্য। আপনার ভালো থাকার থেকে বেশি আমার কাছে আর কিচ্ছু ইম্পর্টেন্ট নয়।